সকিমং জরিভ্যং গৌড়প্রতাপাঞ্চ হরিপ্রিয়ায় জিয়ান্নিবিতামোদরম কার্তিকে রাধিকেশ্বরম যুগয়োচরণম ভোজি রতিশ্যাং অনুপায়িনী নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। কৃষ্ণ রক্ষতি ন জগত্রয় গুরু কৃষ্ণ হি বিশ্বম্ভরম কৃষ্ণাদেব সমর্থিতং জগদিদং কৃষ্ণে লয়ং গচ্ছতি কৃষ্ণে তিষ্ঠতি বিশ্বমেতদখিলং কৃষ্ণস্য দাসা বয়ং কৃষ্ণেনাখিলং সদ্গতি বিতরিতা কৃষ্ণায় তস্मै নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। परम विजयते श्रीकृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम। বিভিন্ন কীর্তনাঙ্গের মধ্য দিয়ে আমরা হরিস্মৃতির পথে অগ্রসর হচ্ছি। সমস্ত বিধির মধ্যে হরিকে স্মরণ করবে, ইহাই প্রধান বিধি। কখনো কেউ ভুলিবে না, ইহাই প্রধান নিষেধ। স্মৃতি সকল কল্যাণ ভাজনম। স্মরণ হলে কি হবে? সমস্ত কল্যাণ লাভ হয়। ভুলে গেলে কি হয়? সাহানিস্তন্মহচিদ্দম স্বচ্ছন্দ জড়মৌকতা জন্মুহূর্তং ক্ষণং ভাবি বাসুদেবং ন চিন্তয়েৎ। যে ক্ষণে, যে মুহূর্তে বাসুদেবের চিন্তা হয় না, তাই হানিস্বরূপ, দোষস্বরূপ, অমঙ্গল স্বরূপ। সেই সময়টাই জীবের পক্ষে অন্ধতা, জড়তা, বধিরতার স্বরূপ। হরিস্মৃতি জীবনম, হরি বিস্মৃতি মরণম। হরিস্মৃতি জীবন স্বরূপ আর হরি বিস্মৃতি মরণ স্বরূপ। অতএব হরিস্মৃতি আমাদের একমাত্র জীবাতু। এই কার্তিকে হরিকীর্তনের দ্বারা ভগবানের প্রসন্নতার সম্পাদন পূর্বক তাকে জাগ্রত করা ভক্তদের একটি প্রধান ধর্ম। এই কার্তিক মাস ব্রহ্ম মুহূর্ত কালস্বরূপ। ভক্তগণ ব্রহ্ম মুহূর্তে ভক্তাঙ্গ যাজনের মাধ্যমে, বিশেষ করে গুণকীর্তনের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করেন। যেমন বন্দীগণ প্রাতঃকালে রাজার গুণ কীর্তন পূর্বক রাজাকে জাগ্রত করায়, তদ্রূপ ভক্তগণ সেই ভগবানের কীর্তন দ্বারা তাকে জাগ্রত করেন। উপরন্তু এই দাদা দামোদর, যিনি প্রেমভাষ্য
তার প্রেমের কণা লাভের জন্য তারই গুণগান করা আমাদের একমাত্র ধর্ম। তিনি গোবিন্দ, তিনি গোপীনাথ, তিনি মদনমোহন স্বরূপ, যিনি রাধার প্রেমে বশীভূত, রাধার বন্ধনকে স্বীকার করেছেন। তিনি কৃপারজ্জু দ্বারা আমাদের উদরকে বন্ধন করে রাধার দাস্যে নিযুক্ত করুন, এই প্রার্থনা। জিয়ান্নিবি দামোদর কার্তিকে রাধিকেশ্বর কৃপাদাম্না দশংবদ্ধা রাধা দর্শং প্রদীয়তম। শ্রীমতী রাধারানী তাকে বাঁধতে পেরেছেন, আমরা তাকে বাঁধতে পারি না, কিন্তু আমরা তার কৃপা রজ্জুতে বন্ধন স্বীকার করতে পারি। তিনি বৃহৎ, আমরা ক্ষুদ্র। তিনি যদি কৃপা রজ্জু দ্বারা আমাকে বেঁধে সংসার থেকে তোলেন, যদি আমার মাথায় বেঁধে দুষ্ট ছেলেকে যেমন মাথায় বেঁধে ঘরে রেখে দেয়, তুমি যদি শ্রী রাধানাথ তারা দুইজন যদি কৃপারজ্জু দ্বারা আমাদেরকে বন্ধন করে তার সেবাই রাখেন, তার ঘরে রাখেন, তাহলে আমরা ধন্য হব। অতএব রাধা দামোদরের প্রসাদ যিনি অন্যত্র কোনো প্রসাদ স্বীকার করেন নাই, একমাত্র ভক্তবশ্যতার শ্রেষ্ঠ নিদর্শন এই দামবন্ধন লীলা, প্রেম বশ্যতার শ্রেষ্ঠ নিদর্শন। তিনি বহু গুণে গুণী হয়েও মানি রাধার কাছে বশীভূত। প্রেম তাকে বশীভূত করতে পারে, তিনি প্রেমবশ। তার স্বরূপটি আমরা জানব, আমরা তার গুণে আকৃষ্ট হওয়ার জন্য তার গুণাবলী কীর্তন করব। তিনি কেমন, তার পরিচয় কি? আমরা যদি তার সেই সম্পূর্ণরূপে পরিচিত না হই, তাহলে তার প্রতি আমরা আকৃষ্ট না হলে, তার গুণে আকৃষ্ট না হলে আমাদের ভজন কখনো নির্মল হবে না, কখনো শুদ্ধ হবে না, আমরা কখনো প্রেম সিদ্ধি লাভ করতে পারবো না। একটাই কারণ, এতে কোনো সাম্প্রদায়িকতা কোনো কাজ করবে না, কোনো ব্যক্তি বিশেষের কোনো প্রচেষ্টা কাজ করবে না, কিন্তু স্বতঃসিদ্ধভাবে তার গুণে আকৃষ্টি একান্ত প্রয়োজন। চৈতন্যদেব আত্মারাম শ্লোকের ব্যাখ্যায় পুনঃ পুনঃ এই পদ ব্যবহার করেছেন, গুণাকৃষ্ট হইয়া করে নির্মল ভজন। তাহলে কেমন গুণমান তিনি? ইত্যম্বুত গুণহরি, অতি অদ্ভুত পরমানন্দের নিধান। যে গুণ, সেই গুণের নিধান তিনি, যার গুণে জগৎ উজোর, অনন্য সিদ্ধ সদ্গুণাবলীর তিনি নিদান। যেমন তিনি সৌন্দর্যের নিদান, তেমনি তিনি মাধুর্যের নিদান, তেমনি তিনি ঐশ্বর্যের নিদান, তেমনি তিনি বদান্য গুণের নিদান, তেমনি তিনি ঔদার্য গুণের নিদান। সমস্ত সদ্গুণের তিনি সিংহাসন। রামানন্দ সংবাদে তার স্বরূপ এইরূপ বর্ণিত হল, পরম ঈশ্বর কৃষ্ণম স্বয়ং ভগবান, সর্ব অবতারী সর্ব কারণ প্রদান। অন্যত্র বলেছেন সর্ব আদি
সর্ব অংশী পরম কারণ। কৃষ্ণ ওই শব্দের মধ্যে তার স্বরূপ, রূপ, গুণ, চরিত্র সম্পূর্ণরূপে ব্যক্ত আছে। যেমন একটি বীজের মধ্যে একটা পক্ষী সর্বাঙ্গ সৌন্দর্য ভাব গুপ্ত হয়ে থাকে, লুপ্ত হয়ে থাকে, সুপ্ত হয়ে থাকে, অব্যক্ত হয়ে থাকে, কিন্তু কালে সেটা ব্যক্ত হয়। তেমনি কৃষ্ণ এই নামের মধ্যেই তার স্বরূপ সম্পূর্ণরূপে প্রকাশিত আছে। গর্গাচার্য তার নামের নিরুক্তি করেছেন। শ্রীমতী রাধারানী যশোদাকে সান্ত্বনা দেওয়ার জন্য কৃষ্ণ নামের নিরুক্তি করেছেন। তিনি জানিয়েছেন কৃষ্ণ শব্দের অর্থ সর্ববচন, না শব্দের অর্থ আদি বাচক। যিনি সকলের আদিতে বর্তমান, তিনি হলেন কৃষ্ণ, অনাদির আদির গোবিন্দ। ব্রহ্মা বলেছেন তিনি অনাদি, আবার তিনি আদি। কৃষ্ণ শব্দের অর্থ সর্ববচন, ন শব্দের অর্থ আত্মা। অতএব সর্বাত্মা বলিয়া পরব্রহ্ম শ্রীকৃষ্ণ বাচ্য। সর্বাত্মা সকলের আত্মা স্বরূপ। আবার বললেন কৃষ্ণ সর্ববচন, না বীজ বাচক। সকলের বীজ স্বরূপ বলিয়া তিনি কৃষ্ণ সঙ্গক। একটা কালো ছেলে বলে তাকে কৃষ্ণ বলা হয়নি, তার গুণ বিচার করেই কৃষ্ণ নামটি লেখা আছে। তিনি এটি সুন্দর, তার মধ্যে রয়েছে আকর্ষণ শক্তি, তার মধ্যে রয়েছে আহ্লাদিনী শক্তি, তার মধ্যে সম্মোহন শক্তি, তার মধ্যে উন্মাদন শক্তি, তার মধ্যে সকল প্রকার মাদক গুণের প্রাচুর্য বর্তমান। সকলের আদিতে বর্তমান, সকলের আত্মা, তিনি সকলের বীজ। তা হইতে সবকিছু প্রকাশিত হয়েছে। কৃষ্ণাদেব সমর্থিতাং জগদিদাং, কৃষ্ণের থেকে অবতারগুলি এসেছেন। অবতারাবলি বীজং, তিনি হলেন সমস্ত অবতারের বীজ। শুধু অবতারের বীজ নয়, এ জগতের বীজ তিনি। এটাই বললেন অনন্ত কোটি, তিনি একমাত্র আশ্রয়। অনন্ত অবতারের মধ্যে একমাত্র কৃষ্ণই আশ্রয়। সমস্ত রসের মধ্যে তিনি আশ্রয়, তিনি বিষয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের তিনি আশ্রয়, কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ। অতএব কোটি ব্রহ্মাণ্ডের তিনি আশ্রয়, কোটি বৈকুণ্ঠের আশ্রয়। নারায়ণ বৈকুণ্ঠে থাকেন বটে, কিন্তু নারায়ণ বৈকুণ্ঠের আশ্রয় না। বা 24 মূর্তি সেখানে যারা আছেন তারা আশ্রয় না, এরা সব আশ্রিত। সিদ্ধার্থ স্বামীপাদ বললেন আশ্রয়কে, যার থেকে সবকিছু প্রকাশিত হচ্ছে, যাতে সবকিছু বর্তমান, তিনি হচ্ছেন আশ্রয়। এক কথায় বললেন যে শ্রীকৃষ্ণাখ্যাং, এই যে পরব্রহ্ম, তিনি জগদ্ধাম, তাকে নমস্কার করি। তিনি আশ্রিত আশ্রয় বিগ্রহ। দশমে দশমাং লক্ষ্যং আশ্রিতাশ্রয় বিগ্রহম শ্রীকৃষ্ণাখ্যং পরম ধাম জগদ্ধাম নমামি তৎ।
ভাবনার বিষয়। এত যে অবতার, এরা সব আশ্রিত। নারায়ণ পর্যন্ত আশ্রিত, আর তিনি আশ্রয়। তার আশ্রয়ের কারণ যদ সাধ্য বচীয়তে, গীতায় বলেছেন যত প্রবৃত্তির ভূতানাম অং সর্বস্ব প্রভাব মাত্র শ্রমং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাং বোধভাব সমন্বিতা। কেন চৈতন্যদেব তাকে আরাধ্য বলেছেন? আরাধ্যের সকল প্রকার সদ্গুণ থাকা উচিত। বিচার করে দেখা গেল একমাত্র কৃষ্ণ স্বরূপ এই সকল প্রকার আরাধ্যের সদ্গুণ বর্তমান। অন্যান্য অবতার বা বিলাস তার ভক্তদের সর্বতভাবে মনোরঞ্জন করতে পারে না। এর অনেক প্রমাণ গর্গ সংহিতায় দিয়েছেন। রামচন্দ্র তার বদনকারী মনোরথ তিনি পূর্ণ করতে পারেননি। বামনদেব তার ভক্তের মনোরথ পূর্ণ করতে পারেননি। বামনের সৌন্দর্য দেখে তাকে মধুরভাবে ভজন করতে চাইলে বামন বললেন, আমার দ্বারা এই কাজ সম্ভব না। রামচন্দ্রের রূপে আকৃষ্ট হয়ে তাকে মধুরভাবে ভজন করতে চাইলে তিনি বললেন, আমার দ্বারা সম্ভব না। তার কার দ্বারা সম্ভব? কৃষ্ণ অবতারে সম্ভব। সব অবতারের কাছ থেকে পেরে এসে লক্ষ্মী আদি নারীগণের করে আকর্ষণ। কোন একটা অবতার কি লক্ষ্মীকে আকর্ষণ করেছেন? বা কৃষ্ণের যারা প্রেয়সী নারায়ণাদি তাদেরকে কি আকর্ষণ করতে পেরেছেন? বৈকুণ্ঠের তিনি আশ্রয়, নারায়ণাদির আশ্রয়, লক্ষ্মীকান্তাদি অবতারের হরে মন। লক্ষ্মী আদি নারীগণের করে আকর্ষণ। অখিল রসামৃত মূর্তি তিনি, সমস্ত রসের বিষয় আশ্রয়। যত রস আছে সেই সমস্ত রসের বিষয় এবং আশ্রয় তিনি। নানা ভক্তে রসামৃত নানাবিধ হয়, সেই সমস্ত রসামৃতের পরম আশ্রয়। আর কি? সচিদানন্দময় তনু ব্রজেন্দ্র নন্দন, সর্বৈশ্বর্য সর্বশক্তি সর্বরসপূর্ণ। তার একটা বিশেষ লক্ষণ, কি পুরুষ কি স্ত্রী কি স্থাবর জঙ্গম সকলের তিনি আকর্ষক, সর্বাকর্ষক সর্বাহ্লাদক মহারসায়ন। আপনার বলে করে সর্ববিস্মরণ। তিনি সকলকে বলি দেন। সিংহার রসরাজময় মূর্তিধর, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর। অন্যের কি কথা? তার এমন একটা সৌন্দর্য তিনি প্রকাশ করেছেন। উদ্ধব বলেছেন, মর্তলীলার ওযোগী সবিস্ময়কারী শ্রীকৃষ্ণ যোগমায়াকে আশ্রয় করে যে রূপকে প্রকাশ করেছেন, সেই রূপে নিজে পর্যন্ত আকৃষ্ট হয়ে গেছে। অন্যের কি কথা? তার রূপে আকৃষ্ট হয়েছেন সকলেই। নিজে যখন আকৃষ্ট হয়েছেন তখন অন্য তো হবেই।
ভগবান অনন্ত অবতার করে বিচার করে দেখলেন সেই সমস্ত অবতারে আকর্ষণ শক্তি নেই বিশেষ, তারা সর্বাকর্ষক গুণ নাই তাদের। তিনি বিচার করলেন রূপ আছে কিন্তু রূপে মাধুর্য নাই, গুণ আছে গুণ মাধুর্যপূর্ণ নয়, লীলা আছে চমৎকার নেই, লীলা করেছেন কিন্তু তাতে চমৎকারিতা নেই। ভগবান তিনি অস্ত্রধারী, অস্ত্রধারীর প্রতি মানুষের কি শ্রদ্ধা হয়। মুখ অনেকেরই আছে কিন্তু কৃষ্ণ মুখের তুলনা হয় না। তিনি রূপে অনন্য, গুণে অনন্য, চরিতে অনন্য, অনন্য সিদ্ধ সদ্গুণের তিনি একমাত্র আধার। তার মতো গুণবান, তার মতো গুণী জগতে কেউ নাই। কারণ সমস্ত সদ্গুণের তিনি নিদান, আরাধ্যের সীমা তিনি। যদি আরাধনা করবার ইচ্ছা হয় তাহলে আরাধ্যের সীমা স্বরূপ তিনি। যেমন প্রভুত্বের বিলাস তেমনি বিভূতের বিলাস, তেমনি সকল প্রকার মাধুর্যের বিলাস, তাতে বর্তমান তিনি সর্বেসর্বা, সর্বেশ্বরেশ্বর। শতশতর মুনি ভগবত তত্ত্ব অনুভব করে গান করেছেন, তমীশ্বরানাং পরমাং মহেশ্বরম তং দেবতানাং পরমং চ দৈবতম পতিপতিনাং পরমং পরস্তান বেদামদেব ভুবনেষু মিড্ডম। হে ভগবান, আপনি ঈশ্বরদের পরমেশ্বর, পতিদের পরম পতি, দেবতাদের মধ্যে পরম দেবতা স্বরূপ। আপনি একমাত্র ঈড্য স্থাবনীয় পুরুষ। না তার সমর্থব্যদিকস্য দৃশ্যতে উপনিষদ যা শ্লোক বলেছে সেটা একমাত্র কৃষ্ণরূপেই মূর্তিমান। উপনিষদ বলেছে এক বহুনাং বিদধাতি কামান, কিন্তু কোনো অবতার এই গুণে গুণী নয়। এক বহুনাং যে বিদধাতি কামান, এক হয়েও যিনি বহু ব্যক্তির মনোরথ করতে পারেন এমনটা একটা অবতার নেই, একমাত্র কৃষ্ণই সেই অবতার। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। এক বহুনাং বিদধাতি কামান, তিনি সকলের বাঞ্ছিত প্রদান করতে সমর্থ। তাই তিনি সেব্যতম, আরাধ্যতম, পূজ্যতম, বরেণ্যতম, শরণ্যতম। যার যেটা প্রয়োজন রসামৃতের দ্বারা সকলকে আপ্যায়িত করিতে তিনিই সমর্থ। নারায়ণ 12 রসের আশ্রয় না, নারায়ণ 2.5 রসের আশ্রয়, তার থেকে আরো গুণবান, কম গুণযুক্ত। এটা তো কলামূর্তি, নারায়ণ তো তার বিলাস মূর্তি, কিন্তু তাতেও ওই গুণের প্রকাশ নেই, সকলকে আকর্ষণ করতে পারেন না, সকলকে প্রয়োজনীয় বস্তু দান করতে পারেন না। সবচেয়ে বড় কথা যে প্রেম, সেটা দান করতে কোনো অবতার সিদ্ধ নাই।
শান্তাবতারাবহ পুষ্করনাভস্য সর্বতো ভদ্রাং কৃষ্ণাদন্য কোবাং লতাস্বপি প্রেমদো ভবতি। পদ্মনাভের মঙ্গলময় অনন্ত অবতার তাকে থাকুক, কিন্তু কৃষ্ণ বিনা কে বা লতাকে প্রেম দিতে পারেন? আপনি অন্যকে ভজন করুন, আপত্তি নাই, কিন্তু এই একটা প্রয়োজন তত্ত্বের অভাব হয়ে যাবে। সম্বন্ধ হবে, ভক্তিও করবেন, বাঞ্ছিত প্রয়োজন তথ্য লাভ করতে পারবেন না। প্রমাণ দিয়েছে কে? সনাতন গোস্বামী। কোথায়? গোপকুমারের চরিত্র দ্বারা। বিরাট ভাগবত অমৃত পড়ুন। গোপকুমার মন্ত্র জপ করে ব্রহ্মার লোকে উপস্থিত হয়েছিলেন। ব্রহ্মার লোকে উপস্থিত হলেন, সেখানে তো গর্ভদোষাই ভগবান বর্তমান, কিন্তু তার মনপ্পুত হলো না। তিনি মনপ্পুত আরাধ্য বলে তাকে বরণ করতে পারলেন না, চলে গেলেন বৈকুণ্ঠে। নারায়ণকেও আরাধ্য বলে বরণ করতে পারলেন না, কারণ তিনি যে ভাবটা নারায়ণের কাছ থেকে প্রাপ্তির অভিলাষ করলেন, নারায়ণ সে ভাব দিতে পারল না। তিনি বললেন চলে যাও উপরে। অযোধ্যায় গেলে তিনি উৎসাহ দিতে পারেননি, দ্বারকায় গেলে সেখানে যেও তিনি আরাধ্যকে মনোপ্রতভাবে প্রাপ্ত হতে পারেননি। যখন বৃন্দাবনে উপস্থিত হলেন, তখন তিনি পূর্ণ মনোরথ হলেন, তার যা গতি সেখানে সমাপ্ত হল। কৃষ্ণ স্বরূপের প্রাপ্তিতেই তার সাধনার সমাপ্তি হল। অন্যের কাছ থেকে প্রাপ্তি হয়নি। প্রয়োজন তত্ত্বের আলোচনা হবে না, এরা পর্যন্ত পাঠিয়ে দেন সেখানে, খ্রিস্টের কাছে তারা পাঠিয়ে দেন। অবতারদের কাজ কি? অবতারদের কাজ অবতারীর গুণে আকৃষ্ট করা। তারা পর্যন্ত আকৃষ্ট। এদের প্রেম বিলাস ছিল না বলে এদের মনে ক্ষোভ ছিল, তাই কৃষ্ণ চৈতন্য রূপে আবার তাদেরকে আকর্ষণ করে সেই নারায়ণের সেবকগণ, রামের সেবকগণ সকলকে ব্রজ প্রেম রসাস্বাদন করিয়েছেন। কারো মনে ক্ষোভ হচ্ছে? এমন একটা অবতার কৃষ্ণ। তিনি দেখলেন বৈকুণ্ঠের সেবকরা সুখী নয়, সব কিছু আছে, ঐশ্বর্য আছে, বীর্য আছে, যদি প্রেম না থাকে তো কি কাকে ভালোবাসে বলুন তো? ভগবানের এই চরিত্র, কৃষ্ণের এই চরিত্র অদ্ভুত বিচার। তিনি মাধুর্য গুণে, বিশেষত 4টে মাধুর্য গুণে তিনি অনন্য সিদ্ধ আরাধ্য। তার রূপমাধুরী, গুণমাধুরী, লীলামাধুরী, বেণমাধুরী, এটা অনন্য সিদ্ধ। এ মাধুর্য নাই নারায়ণে, এ মাধুর্য নাই নারায়ণে। সকলেই লীলা বিলাস করেছেন, কিন্তু তাদের লীলা কেমন আর কৃষ্ণের লীলা কেমন? কৃষ্ণ লীলা মাধুর্য মণ্ডিত, অন্য লীলা ঐশ্বর্য মণ্ডিত। অন্যের কি কথা? কৃষ্ণের রূপ দেখি বাসুদেবের কোপ, থাকেন দ্বারকায়,
মনটা পড়ে থাকে বৃন্দাবনে। আপনারা জানেন না, ওই বাসুদেব গোপী হয়ে রাধাকৃষ্ণের সেবা করছেন। কৃষ্ণ জামালে বলেছেন, কৃষ্ণ যখন রাসবিলাস করেছিলেন সেই সময় বাসুদেব বংশীর ধ্বনিতে আকৃষ্ট হয়েছিলেন। মহাদেব হয়েছে তো সামান্য ব্যাপার, বাসুদেব পর্যন্ত আকৃষ্ট হয়েছিলেন। এসেছেন রাসের দ্বারে প্রবেশ করতে যাচ্ছেন, এমন সময় রাধার এক সখী বললেন, প্রবেশ নিষেধ। তিনি বললেন, প্রবেশ নিষেধ। বাসুদেব বললেন, আমি কে জানো? আপনি কে? বলে, আমি বাসুদেব। রাধার সখী বললেন, আপনি বাসুদেব হন আর ভগবান হন না কেন? এখানে প্রবেশ নিষেধ, এখানে একমাত্র পুরুষ কৃষ্ণ, আর কেউ এখানে প্রবেশ করতে পারেন দ্বিতীয় পুরুষ এখানে। আমি বাসুদেব, বাসুদেব হলে হবে না। আমি কি করলে প্রবেশ করতে পারি? সেই বিধানটা পূর্ণমাসী দেবীর কাছ থেকে নিয়ে আসুন। কোথায় আছেন তিনি? রাধাকুণ্ডে। চললেন, দেবী নমস্তে। ও বাসুদেব, এ রাত্রে কেন? একটা অভিপ্রায় কি আছে? আমি একটু রাসস্থলীতে মদন মোহনকে দেখব। দেখলে না? গেলে না কেন? যেতে পারলাম না। কেন নিষেধ করেছে? রাধার সখী নিষেধ করেছে, বলছেন এখানে দ্বিতীয় পুরুষ প্রবেশ করতে পারে না, নিষিদ্ধ। বলে ঠিকই বলেছে। তা আমার কি মদন মোহন দেখা অভিলাষ পূর্ণ হবে না? হবে। কি করলে হবে? গোপী হয়ে ঢোকো, গোপী হও, এই গোপীর গর্ভে জন্ম নেও। তুমি তো ঈশ্বর, ইচ্ছা করলে সব কিছু করতে পারো। কবে জন্ম নিব আর কবে রাসস্থলীতে যাব, এখনই কোনো ব্যবস্থা আছে কি? তাৎকালিক কোনো ব্যবস্থা আছে কি? বলে নিশ্চয় আছে, তাও আছে। তাৎকালিক ব্যবস্থা আছে, কি আছে? রাধাকুণ্ডে স্নান করো, স্নান করলেই হয়ে যাবে। বলে করো না। যে এই রাধাকুণ্ডে ডুবতে উঠেছে, তাকে 12 বছরের কিশোরী, শ্যামলকান্তি কিশোরী, অপূর্ব রূপবতী। বললেন তোমার নাম শ্যামা গোপী, যাও, এবার গেলে তোমাকে পারমিশন দেবে। তিনি চললেন বংশীবটে, রূপ দেখে ছেড়ে দিলেন। এই বাসুদেব তিনি স্বরূপ স্বীকার করেছেন, কৃষ্ণের মাধুর্যাস্বাদনে রাধার সখী হয়ে। অন্যের কি কথা? লক্ষ্মীগণ কোথায় এসছেন? মহিষীগণ পর্যন্ত কৃষ্ণের, গোপীদের সারূপ্য, কৃষ্ণের মাধুর্যাস্বাদনের জন্য গোপীদের দাসত্ব প্রার্থনা করে। কারণ তারা দেখেছেন কৃষ্ণের মাধুর্য আস্বাদন প্রয়োজন। আপনি ভাগবত খুলে দেখুন, কুরুক্ষেত্রে ওই মহিষীগণ আর গোপীগণ তারা এক জায়গায় উপস্থিত হয়েছিলেন। দ্রৌপদী জিজ্ঞাসা করছেন, তুমি কিভাবে কৃষ্ণকে প্রাপ্ত হয়েছ? তার উত্তর দিয়েছে সবে, কিন্তু
কিছু গোপী, কিছু মহিষী তারা অভিলাষ প্রকাশ করেছেন। কেউ বলছেন আমি যেন কৃষ্ণের গিরির সম্মার্জনী হই, কেউ দাসী হই, এমনটি বলছেন। আর ওরা বলেছেন যে গোপীগণ যেভাবে কৃষ্ণের মাধুর্য রস আস্বাদন করেছেন, আমরাও সেই রূপ আস্বাদন করতে অভিলাষ করি। তারা মহিষীগণের আকর্ষণ করেছে। কৃষ্ণ এমনই মাধুর্যবান যে মহিষীগণ পর্যন্ত আকৃষ্ট হল। পতিব্রতার ভাঙে ব্রত, প্রতিকল হইতে টানি আনে। ভগবান শ্রীকৃষ্ণ রূপ দেখিয়ে যাকে আকৃষ্ট করতে পারলেন না, গুণ শুনিয়ে যাকে আকৃষ্ট করতে পারলেন না, চরিত্রের কথা দিয়ে যার চিত্ত আকর্ষণ করতে পারলেন না, বংশী দুটিকে পাঠিয়ে দিলেন, যাও ওকে ধরে আনো। বংশীকে পাঠালেন। সে নাদ অপূর্ব, সমস্ত মাধুর্যের নিদান হচ্ছে বংশী মাধুরী নাদ। তাকে বললেন যাও ধরে আনো। চলল ধ্বনি। বংশী বড় উদ্ধত, পতিব্রতার ভাঙে ব্রত, প্রতিকল হইতে টানি আনে। নিবি কষাই প্রতি আগে, গৃহকর্ম করাই তাগে। এই তোমার বংশীর চরিত্রে। গোপী গান করে শোনাচ্ছেন কৃষ্ণকে, তোমার বংশী কি না করে। শুধু যে এদেরকে আকর্ষণ করেছে তা নয়, যারা পুরুষ তাদেরকে আকর্ষণ করেছে। সকলে আকৃষ্ট হয়েছে। লক্ষ্মী আকৃষ্ট হয়ে এসছে। অন্যান্য স্বরূপগণ আকর্ষ হয়ে সেই স্বরূপের গণ। স্পষ্ট লেখা রয়েছে চৈতন্য চরিতামৃতে। কে বলছেন? স্বয়ং মহাপ্রভু, যিনি কৃষ্ণ, তিনি বলছেন। তার মাধুর্য বর্ণনে তিনি পাগলপারা। আপন মাধুর্য ঘরে আপনার মন আপনি করিতেছে আপনি আলিঙ্গন। নিজেই নিজেকে আলিঙ্গন করতে চান। এটা হচ্ছে কৃষ্ণের স্বরূপ। সকলকে আপ্যায়ন করতে তিনি পরম সমর্থ। আত্ম পর্যন্ত বদান্যতা। গুণের পরিচয় কি তার? আমরা শ্রীকৃষ্ণের রূপের গুণের পরিচয় আলোচনা করব পৃথকভাবে। কারণ দুধ পান করলে দুধের একটা স্বাদ আছে ঠিকই, কিন্তু মাখনের স্বাদ পাওয়া যাবে না। আবার দুধটা মন্থন করলে তার থেকে মাখন উঠলে তার একটা বিশেষ স্বাদ থাকে। তেমনি ভিন্ন ভিন্ন লীলা কৃষ্ণ যা করেছেন তার তো একটা স্বাদ আছে, তার মধ্যে গুণ আছে ঠিকই, কিন্তু গুণগুলো যদি পৃথকভাবে আলোচনা করা হয়, যা রূপ গোস্বামী আমাদেরকে শিখিয়েছেন, তা যদি করা হয়, তাহলে কৃষ্ণের উপর কৃষ্ণ তত্ত্বের বিশেষ আলোচনা হয়। গুণ শব্দের অর্থ কৃষ্ণের গুণানন্তম, সচিদানন্দ, গুণ সর্ব পূর্ণানন্দ, ঐশ্বর্য মাধুর্য কারণ্যের স্বরূপ পূর্ণতাম, ভক্ত বাৎসল্যে আত্ম পর্যন্ত বদান্যতাম, অলৌকিক রূপ গুণ, সৌরবাদী গুণ। কারো মন কোন গুণে করে আকর্ষণ। কৃষ্ণের গুণে যদি কৃষ্ণের বিলাস মূর্তি আকৃষ্ট হয়, অন্যের কি কথা, নিজেই যদি নিজের গুণে আকৃষ্ট হন। সয়ন্ত সম্মাতি সহস্রধীষু, স্বরাজ্য লক্ষ্মাত্ম সমস্ত কাম, বলিং হরদ্বীর চিরলোক পালই, কিরীট কটিঢিত পাদপীঠ। উদ্ধব এই শ্লোকে তার ঐশ্বর্য বর্ণন করেছেন। আর জন্মার্থ লীলোপকীয়ং সযোগমায়া বলং দর্শয়িত গৃহীতম বিস্মাপনং সৌভগর্দে
পরং পদং ভূষণ ভূষণাঙ্গম। রূপ দেখি আপনার কৃষ্ণের হইল চমৎকার, আস্বাদিতে মনে ওঠে ঘাম। সৌভাগ্য যার নাম, সৌন্দর্যাদি গুণগ্রাম, সেই রূপ নিত্য তার ধাম। তেরোচ্ছ নেত্রান্তবান, তার দৃঢ় সন্ধান, বৃন্দের দা গোপীগণ মন। পুনঃপুণ্য পুঞ্জ ফলে যদি সেরূপ দর্শন মিলে, কি করিবে দুই আখি পানে, দ্বিগুণ মানে তৃষ্ণা লোভ, পিতে নারে মনোকোভ, দক্ষে করে বিধির নিন্দনে। না দিলে লক্ষ কোটি, সবে দিলে আঁকি দুটি, তাতে পুনঃ নিমিষাচ্ছাদন, বিধি জড় তপধন, রসশূন্য তার মন, নাই জানি সুযোগ্য সৃজন। মর যদি বলদারে, কোটি আঁকি করে তারে, তবে জানি যোগ্য সৃষ্টি তার, ইত্যাদি পদগুলি কেমন? নিমেষাস সহতান, এক নিমেষ পলক পর্যন্ত তাদের সহ্য হয় না। সেই রূপ মাধুরী পানি এতই মত্ততা উপস্থিত হয়, সে নয়ন পেরাতে পারে না। রূপের মহিমা গাইতে যে আমার রূপ গোস্বামী পাদ দেখলেন যে সোজাসুজি রূপের মহিমা গাওয়া যাবে না, তো কি করলেন? ব্যাজস্তুতিতে তিনি একটা শ্লোক লিখে প্রকাশ করলেন, নিন্দাচ্ছলে প্রশংসা। তো কি? স্মেরং মঙ্গিত্রয় পরিচিতম, সাচী বিস্তীর্ণ দৃষ্টিং, বংচিন্নস্তাদর কিশলয়ম, উজ্জ্বলং চন্দ্রকেনম, গোবিন্দক্কম হরিতনমিত, কেশী তীর্থোপকণ্ঠে, মা প্রেক্ষিষ্ট স্তব যদি সখে, বন্ধু সঙ্গে অস্থিরঙ্গম। এ সখে, তোমার যদি বন্ধুর সঙ্গে রঙ্গ করবার ইচ্ছা থাকে, তাহলে কেশী তীর্থের উপকণ্ঠে ঈষৎ বক্রতাশালী বংশীধারী শ্রী গোবিন্দ নামক ওই বিগ্রহকে দর্শন করিও না। কেন? যদি তুমি দর্শন করো, তাহলে তোমার বন্ধুর সঙ্গে রঙ্গ করবার অবসর থাকবে না, তুমি ভুলে যাবে, তুমি ঘরে ফিরতে পারবে না। এই কথাই তো ভক্তিবিনোদ ঠাকুর গানে লিখেছেন। কি বলেছেন তিনি? না, সে গান তো হয়েছে, আর আগের গান, উপরে গানটায় না না, কৃষ্ণ দর্শন যার, ওই গানের মধ্যে আছে, জনম সকল তার ওই গানের মধ্যে আছে। আরেকটা পদ বলো। তারপরে তারপরে সুধাময় সেরূপ মাধুরী, হয় অচেতন ঝরে প্রেমময় বাড়ি, কিবা চূড়া শিরে, কিবা বংশীধরে, কিবা সে ত্রিভঙ্গ টাম, শরণ কমলে অমিয় উচলে, তাহাতে নপুর দাম। এরপরে বলেছেন যে আমি ওই রূপ দেখে আমি আর ঘরে ফিরতে পারলাম না। যেমন গোবিন্দ দাস পদ লিখেছেন, চিকন কালা গলায় মালা, বাজানো নুপুর পাই, চোড়ার ফুলে ভ্রমর বলে, তেরোচ নয়নে যাই। তারপরে তেরোচ নয়নে যাই, কি আজ পেখিলু কালিন্দির কুলে, চলিয়া নাগর কান, ঘর্ম যাইতে নারিলাম সই, আকুল করিল প্রাণ। চান জলমলি ময়ূরের পাখা, চোড়াই উড়াই ভাই ঈষৎ হাসি,
মধুরবাসী, মধুর মধুর ভাই। আমি আর ঘরে ফিরতে পারছি না। বুঝতে পারি কৈমুত্তিক নাই বর্ণনা করছেন, কৃষ্ণ যদি নিজের রূপে নিজেই আকৃষ্ট হয়ে পড়েন, তাহলে তো জগতের অন্যান্য স্বরূপ তাতে আকৃষ্ট হবে, এতে আর বলবার কি আছে। অতএব তার গুণগুলি আমরা একটু আলোচনা করবো ভালো করে। তিনি 64 গুণী, অনন্ত গুণ হলেও এখানে বলছেন তার অনন্ত গুণ। সমস্ত গুণই সকলকে আকর্ষণ করতে পরম সমর্থ। এক এক গুণে ভক্তদের কর্ণ রসায়ন হয়। এর আগেই জানিয়েছেন গুণীদের মধ্যে শ্রীকৃষ্ণের গুণের শ্রেষ্ঠতা অন্যান্য স্বরূপও জানিয়েছেন। বিরাট বামন পুরাণে বর্ণিত আছে, বামনদেবকে দর্শন করে তারা মধুর রসে দেবীগণ উপাসনা করিতে চাইয়াছিলেন, কিন্তু বামনদেব রাজি হলেন না। এরপর প্রসঙ্গত কৃষ্ণ সেখানে উপস্থিত হলে তারা কৃষ্ণরূপে আকৃষ্ট হলেন। তারপর ভজন করে গোপীদেহ প্রাপ্ত হলেন। তারা দেখলেন এই স্বরূপে কৃষ্ণের সহিত বিহার সম্ভব নয়। অতএব কৃষ্ণ স্বরূপটাই হচ্ছে আরাধ্য স্বরূপ। যদিও ভগবান অনন্ত অবতার করেছেন, তিনি অনন্ত ভক্ত কর্তৃক সেবিত হচ্ছেন ঠিকই, কিন্তু কৃষ্ণ অবতার, কৃষ্ণ চরিত্র সকলে আপত্তির কারণ এই লক্ষ্মী দেবীর কথা শুনুন। 33 কোটি দেবতার মধ্যে সকলকে বাদ দিয়ে যিনি বিষ্ণুর গলায় মালা দিয়েছিলেন সর্ব সদ্গুণধাম বলে, আর তিনি তখন বংশীধ্বনি শ্রবণ করিলেন, বৃন্দাবনে এসে কৃষ্ণের রূপ দেখে মুগ্ধ হয়ে গেলেন। আবার মনে মনে বাসনাও করলেন, এই সমুদ্র মন্থনকালে যদি এই স্বরূপটি সেখানে থাকতো, আমি মালাটা তার গলায় দিয়ে দিতাম। কি স্বরূপ, কি রূপ! পতিব্রতার ভাগবত রূপ, গুণের বিচার, এগুলি যদি পৃথক করে আলোচনা করা হয় প্রাণ জুড়িয়ে যাবে। এই জন্য আমরা বলছি যে রূপ গোস্বামী পাহাড় এই যে গুণের উপস্থাপনা করেছেন ভক্তির সমৃত সিন্ধু থেকে, আমরা ওইগুলি আলোচনা করব। এই জন্য আমি প্রথমেই বলছি কৃষ্ণ স্বরূপের শ্রেষ্ঠতা। কৃষ্ণ স্বরূপই শ্রেষ্ঠ, কৃষ্ণ স্বরূপই শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ মানে সবচেয়ে প্রিয়। এটা আমার কথা নয়, এটা কৃষ্ণের কথা, এটা ভাগবতের কথা। কেন কৃষ্ণস্থ ভগবান স্বয়ং বলেছেন? তার ভগবত্তা বিলাস একটা আছে, তার ভগবত্তা মধ্যে একটা ভগবত্তা আছে মাধুর্যের ভগবত্তা। সাধারণত 6টি ভগবত্তার বিষয়: ঐশ্বর্য, মাধুর্য, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এটা ভগবত্তা। কিন্তু কৃষ্ণস্বরূপে অনন্য সিদ্ধ রূপে একটা ভগবত্তা প্রকাশ করেছেন, সেটা হচ্ছে মাধুর্য ভগবত্তা। কৃষ্ণের ভগবত্তা সার বোঝে কৈলাপ পরচার, তা সুখ ব্যাচের নন্দন,
স্থানে স্থানে বন্যী আছে, তা শুনি নাচে ভক্তগণ। কৃষ্ণের ভগবত্তা সার, ব্রজে কইল পরচার। দশাননং মকরকুণ্ডল চারুকর্ণম রাজৎকপল শুভাগং সবিলাচ আচম নিত্যোৎসবং নত্ততিপু দিশিবি প্রিবন্ধু নাজ্জো নরাস্যং মুদিতা কুপিতা নিমেষম। মকর কুণ্ডল শোভিত শ্রীকৃষ্ণের বদন চুমা দর্শন করে নরনারীগণ নয়নে তৃপ্তি প্রাপ্ত হতেন না, তারা পলককারীর প্রতি কুপিত হতেন। ব্রহ্মাদি দেবতাগণ তারা পর্যন্ত আকৃষ্ট হয়েছেন, সামান্য ব্যাপার। বিশেষ কথা, তার বিলাস মূর্তি পর্যন্ত আকৃষ্ট হয়েছেন। নারায়ণ তার রূপে আকৃষ্ট হয়ে ব্রাহ্মণের বালক চুরি করেছিলেন। অর্জুনের সহিত এখানে গেলেন, যেই বলেন তোমাদের দেখবার জন্য আমি এই কাজ করেছি। কৃষ্ণের রূপ দেখবার জন্য নারায়ণ, যার মধ্যে কোনো ধর্ম, সত্য ধর্ম বর্তমান, তিনি পর্যন্ত চুরি করেছেন। কৃষ্ণ চুরি করেছে তো সকলেই জানেন। কেন তো চুরি করেছেন তারও তাৎপর্য আছে। তিনি কি চুরি করেছেন, কেন চুরি করেছেন, সেগুলো বুঝবার বিষয়। কিন্তু নারায়ণ কেন চুরি করল, সেটা পরম ধার্মিক। কি উদ্দেশ্য? ওই একটাই উদ্দেশ্য। ভগবান কেন কৃষ্ণ গেলেন? কৃষ্ণ তো বলতে পারতেন, অর্জুন ব্রাহ্মণের বালকটা পাওয়ার জন্য তুমি তো এক লোক থেকে আর এক লোকে ঘুরছো, সেখানে পেলে না, আগুনে ঝাঁপ দিতে হবে না, তুমি মহাকালপুরে যাও, সেখানে ব্রাহ্মণের বালককে পাবে, সেটা এনে দিয়ে দাও। এটা বলতে তো পারতেন। তা না বলে বললেন, হাত ধরে বললেন চলো। কেন বললেন? তার মানে ওদিকে নারায়ণ অপেক্ষা করছে। এই কেমন অপেক্ষা? এ যেন সমুদ্র সেন রাজার পদ্ধতি। সমুদ্র সেন রাজা যখন ভীমকে প্রাপ্ত হলেন, ভীম এসছেন, তখন চিন্তা করলেন এই পাণ্ডবদের প্রাণই হচ্ছে কৃষ্ণ। আমি যদি ভীমকে একটু ভয় দেখাতে পারি, তাহলে ভীম যদি কৃষ্ণকে স্মরণ করেন, তাহলে অবশ্যই আমি আমার রাজ্যে কৃষ্ণ দর্শন প্রাপ্ত হব। এই প্রকার ভাবনা নিয়েই তিনি ভীমের সেই যুদ্ধযাত্রা করলেন, ভীমকে ভয় দেখালেন। ভীম ভয় পেয়ে ভগবানকে স্মরণ করতেই ভগবান সেখানে উপস্থিত হলেন। এদিকে সমুদ্র সেন রাজা সঙ্গে সঙ্গে হাতে অস্ত্র ফেলে দিয়ে ভগবানকে সাষ্টাঙ্গ প্রণাম করে বলছেন, ভগবান, ভীমকে মারবার জন্য, পরাজিত করবার জন্য আমার এই চেষ্টা নয়, শুধু আমি আপনাকে দেখব বলে বলেছি। দেখো, সঙ্গে সঙ্গে দেখালেন তার আসল রূপটা কি। বৃন্দাবনে গোপীর সহিত, গোপীদের সহিত প্রেম বিলাস করছেন। দেখতে দেখতেই পরক্ষণেই দেখেন যে মহাপ্রভু নিজ পার্শ্বদের নিয়ে তার অঙ্গনে সংকীর্তন বিলাস করছেন। বড় সন্তুষ্ট হয়ে গেলেন। তেমনি উনি জানেন ভীম পরম ভক্ত, তাকে ভয় দেখাচ্ছেন কেন? কৃষ্ণকে দেখবার জন্য। তেমনি জানেন, নারায়ণ জানেন আমার কাছে কৃষ্ণ এইভাবে আসবে না, কিন্তু আমি এমন প্রকারে আসবো, তাকে আনতেই হবে আমাকে। আমার লোকে আমি পাবো, আমি সেখানে যে দেখবো না, আমার লোকে আমি দেখব, আর আমার লোকে যারা আছে তারা সকলেই দেখবে কৃষ্ণের রূপখানা দেখো। এই জন্য তিনি চুরি করলেন। ভগবানের অন্য স্বরূপে
এই কথা আমরা শুনতে পাই না। কিন্তু ব্রাহ্মণের বালকগণকে হরণ করেছেন ওই কৃষ্ণ দর্শনের অভিলাষে। তাই লক্ষ্মীকান্ত আদি অবতারের হরে মন, লক্ষ্মী আদি নারীগণের করে আকর্ষণ। এই মাধব স্বরূপ, ওই স্বরূপের গুণাবলী আমরা যোগ্যভাবে আলোচনা করব চৈতন্য চরিতামৃতের আলোকে। কারণ চৈতন্য দর্শনে কৃষ্ণকে যত মধুর মধুর যথার্থ রূপে পাওয়া যাবে, চৈতন্য দর্শন ব্যতীত অন্য দর্শনে কৃষ্ণের মাধুর্য, ভগবত্তা বিলাস বা প্রেম বিলাস, চাতুর্যের পরিচয় পাওয়া যাবে না। গোবিন্দেতি মঙ্গলম। জয় গীতাং বিচনত সুসপ্রাবৃসাইতং সন্নাইতং